আমার স্নেহের ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর, তোমাদের আজ নতুন একটা ক্লাস, যেটা নিউ সিলেবাসের। সেটা হচ্ছে সাম্যবাদী কবিতা। সেটা সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের। দেখো, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। সুন্দর একটা কোটেশন: মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। কথাটাতে বুঝতেই পারছো যে চিরকাল যে সাম্যের বাণী দিয়ে এসছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার যদি কাব্যগ্রন্থ পড়ে দেখো, কবি পরিচয় অবশ্যই, কোনো কাব্য সম্পর্কে জানতে গেলে তার কবি সম্পর্কে অবশ্যই জানবেন। তা সেই কবি সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলছি না, এখন তোমাদের কবিতাটা সম্পর্কে বলছি। এই সাম্যবাদী কবিতা সম্পর্কে তিনি এমন কিছু কিছু বিভিন্ন ধর্মের যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি শুনলে আমাদের প্রত্যেকের শিহরিত হতে হবে যে তিনি একজন মুসলমান হয়ে কিভাবে এত সুন্দর বিভিন্ন ধর্মশাস্ত্র সম্পর্কে অগাধ পাণ্ডিত্য গ্রহণ করেন। প্রত্যেক মানুষের মনে একটা সত্যি অজানার প্রশ্ন যে তিনি কিভাবে এতটা পাণ্ডিত্য অর্জন করলেন, এবং যাকে নিয়ে প্রচণ্ড ঝড় বিতর্ক অন্ত নেই। কেউ বলতেন যে তুমি নাকি তরোয়াল দিয়ে দাড়ি কাটছো। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন তাকে কৌতুক করে বলেছিলেন, নজরুল তুমি নাকি তরোয়াল দিয়ে দাড়ি কাটছো, আরে তো দাড়ি কাটার জন্য একটা ব্লেডই তো প্রয়োজন। এই যে সমালোচনা, কেউ বলতো নারী বিদ্বেষী, কেউ বলতো মুসলমান বিদ্বেষী, কেউ বলতো হিন্দু বিদ্বেষী। সেই যাই হোক, বিদ্রোহী কবির কাব্যে এক হাতে তার বিপ্লবী ভাব, এক হাতে তার প্রেমের বাসি, এইটাই হচ্ছে তার কাব্যের মূল বিষয়বস্তু। প্রথম যে কবিতাটা পড়বো, দেখো বেশি কথা না বাড়িয়ে, সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একই কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1925 সালে লেখা এই কাব্যটি। তার আগে জানবো যে সাম্যবাদ কথার অর্থ কি। দেখো, সাম্যবাদ কথার অর্থ হচ্ছে সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে সকলের সমান অধিকার, তাকে বলা হয় সাম্যবাদ। আর যারা এই সমতার আদর্শে বিশ্বাসী তাদেরকে বলা হয় সাম্যবাদী। অর্থাৎ বুঝতে পারলে যে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে সকলের সমান অধিকার, তাকে বলা হয় সাম্যবাদ। আর এই নীতিতে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতায় দেখো প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা তার সম্পর্কে। দেখো, বিদ্রোহী কবিতার সেই অগ্নিবীণার মতো তার কাব্যের তার লেলিহমান বিদ্রোহী ভাব, সব থেকে বড় কথা মানবতা জয়গান করা। দেখো, প্রথমে আছে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি প্রথম লাইনে দেখো, প্রথম পংক্তিতেই কবি সমতার গান গাইছেন, যে সমতার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল একই সাম্যের গানে বিশ্বাসী হয়েছে। সকল ধর্মের, সমস্ত ধর্মের সমন্বয় কবি প্রত্যেক মানুষের মধ্যে সমতা আনতে চেয়েছেন। বলেছেন তিনি আচার সর্বস্ব ধর্মের বিরোধিতা করে সকল হিন্দু মুসলমান সকলকে ভাই ভাই ভেবে সকলের মধ্যে সমতার বিধান আনতে চেয়েছেন। এই জরাজীর্ণ বিশ্ব প্রকৃতির বুকে তিনি সাম্যের গান গেয়েছেন। দেখো, কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো। দেখো, এগুলো বলবে কে তুমি, কবি প্রশ্ন করছেন। প্রত্যেকের সত্যি কে পার্সি, পার্সি কারা, যারা পারস্যদের অধিবাসী তাদের বলা হয় পার্সি। জৈন ধর্ম কথা অর্থে মহাবীর যিনি যে ধর্ম প্রচার করেন সেটা জৈন ধর্ম। আর ইহুদি, এখানে ইহুদিদের যেখানে আছে,
ইহুদি এক হিব্রু জাতি সম্প্রদায়, এরা হচ্ছে ইহুদি। সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল, ভিল এরা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, ভারতবর্ষের প্রথম আদিবাসী সম্প্রদায় সাঁওতাল, ভিল। আর গারো এক ধরনের উপজাতি। কনফুসিয়াস তিনি কে? তিনি 1591 খ্রিস্টাব্দে, যিনি চীনের এক দার্শনিক কনফুসিয়াস, ঠিক আছে, এবং চিন্তাবিদ কনফুসিয়াস। এগুলো টিকা পড়তে পারে, এগুলো লিখে দিবি। কনফুসিয়াসকে তিনি 1591 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, চীনের এক দার্শনিক এবং চিন্তাবিদ কনফুসিয়াস। তাহলে বলছে যে পার্সি, জৈন এবং চারবাক হচ্ছে কি? যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, একেবারে বেদ বিরোধী, তারা হচ্ছেন চারবাক চেলা। বলে যাও, বলো আরো। দেখো বন্ধু, যা খুশি হও। বলছি যে কোনো জাতির তুমি হতে পারো, যে কোনো জাতির, যা খুশি হও। পেটে পিঠে কাঁধে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। যত সব কি দেখো কি আছে, পেটে পিঠে বলছে। কবি কি বলছেন? যত খুশি পুঁথি, যেগুলি আমাদের পূজা পার্বণ করা হয়েছে পুরনো জিনিস, সেগুলিকে বলা হয় পুঁথি। আগে বেশিরভাগই তালপাতায় লেখা হতো। কেতাব মানে বই, এবং কোরআন, পুরাণ। কোরআন বুঝতেই পারছো, কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ, পুরাণ আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ, বেদ, বেদান্ত, বেদাঙ্গ এগুলো আমাদের হিন্দু ধর্মের, বাইবেল খ্রিস্টানদের, ত্রিপিটক হচ্ছে যাকে বলা হয় জ্ঞানের ঝুড়ি, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। আর জেন্দাবেস্তা হচ্ছে যে পারস্য দেশের অগ্নির দেবতা, যে অগ্নি দেবতা সম্পর্কে যে বইটি লেখা হয় সেটা হচ্ছে, গ্রন্থটার নাম হচ্ছে আবেস্তা। ভাষাটা যে ভাষায় লেখা হতো সেটার নাম জেন্দাবেস্তা। এই ভাষা হচ্ছে জেন্দা, গ্রন্থ হচ্ছে আবেস্তা, পারস্যদের অগ্নির দেবতাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে জেন্দাবেস্তা। ঠিক আছে, এগুলো টিকা হিসাবে লিখে নেবে। কনফুসিয়াস, জেন্দাবেস্তা। গ্রন্থ সাহেব এটা হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ, পড়ে যাও যত সব। ঠিক আছে, পরীক্ষায় পড়তে পারে। ত্রিপিটক কথার অর্থ কি? জ্ঞানের ঝুড়ি। ঠিক আছে, 3টি ত্রিপিটক আছে, সেটা হচ্ছে সূত্র টিপিটক, বিনয় টিপিটক এবং অভিধর্ম টিপিটক। আর এখানে হচ্ছে দেখো, কিন্তু কেন এ পণ্ডশ্রম, এই জায়গাটাই তোমরা লাইনে আন্ডারলাইন করবে। কিন্তু কেন এ পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে যেটা শ্রমবিহীন ব্যর্থ কাজ, তাকে বলা হয় পণ্ডশ্রম। বলছে কেন এইসব পুঁথি পড়ার, এত বইয়ের মগজে এত কেতাব পুঁথি পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলি সব পণ্ডশ্রম। ঈশ্বরকে পেতে গেলে কোনো ধর্মগ্রন্থ এবং তীর্থ ভ্রমণের প্রয়োজন নেই। সেইটাই কবি সেই সমস্ত এই বিরোধিতা করেছেন ধর্মগ্রন্থগুলির, এই সময় পুঁথির, একে তিনি পণ্ডশ্রম বলেছেন। অন্য জায়গায় তিনি এই একইভাবে বলেছেন যে মাতালের ভাটিশালায় নটিনি আজ বিনা পানি। অর্থাৎ এগুলি পণ্ডশ্রম, বৃথা পরিশ্রম ছাড়া কিছু নেই। ঈশ্বর পেতে গেলে এত কেতাবের বোঝা বহন করার কোনো প্রয়োজন নেই। মগজে হানিচ শুল এক ধরনের যন্ত্র, এগুলি মাথাতে মগজকে শুধু একটা ভয়ানক যন্ত্র দিয়ে মাথার মস্তিষ্ককে বিভ্রান্ত করা, এগুলি। এখানে কি আছে দেখো, দোকানে কেন এই দর কষাকষি। কবি এই পুঁথি, জ্ঞানবিদ্যা, এই জ্ঞানবিদ্যা পুঁথি সম্পর্কে যে জ্ঞান, এই যে ধর্ম সম্পর্কে আমাদের যেগুলি আচার সর্বস্বতা, মন্ত্রপাঠ, এগুলিকে কবি বৃথা বলেছেন, ব্যর্থ বলেছেন এগুলি দোকানে যেমন দর কষাকষি করে সেরকমভাবে দর কষাকষি করা হচ্ছে। ঠিক আছে, এটা দাগ দেবে, কেন এই দর কষাকষি। পথে ফুটে তাজা ফুল, কবি চাইছে এই জরাজীর্ণ পৃথিবীতে তাজা ফুল, অর্থাৎ প্রকৃত ধর্মের, প্রকৃত মানবতার ধর্মের, প্রকৃত শৌখিনতা সৌন্দর্যের ধর্ম, মনের ধর্ম, মানবতার ধর্ম যেন ফুটে ওঠে, তাকে কবি বলেছেন তাজা ফুল। ঈশ্বরকে পেতে গেলে এই কোরআনের ধর্মগ্রন্থের, বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের যেগুলো দেখাচ্ছে, বাইবেল, গীতা, এসব কোনো কিছুর প্রয়োজন নেই, তীর্থ ভ্রমণের প্রয়োজন নেই। একমাত্র মন দিয়ে ঈশ্বরের সেবা করো, মন রূপ ফুল দিয়ে পূজা করো, ঈশ্বর পাবে, না তো সব কিছুই পণ্ডশ্রম। আচার সর্বস্বতা ধর্ম নয়, তিনি আচার সর্বস্ব ধর্মতার তীব্র বিরোধিতা করেছেন কবি। দেখো,
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, এখানে দাগ দাও, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমার সমস্ত কিছু শাস্ত্র, যত শব্দ, সমস্ত ধর্মের সমন্বয় সব আছে কোথায়? তোমার মনের মধ্যে। তোমার মনের মধ্যে যদি খুলে দেখো, তোমার মনটাকে খুলে দেখো, যেখানে আছে সাম্যের গান, সমতা বিধান, মনে আছে সমাজ। তোমার কবি সম্পূর্ণ বলেছেন, দেহই হচ্ছে মনরূপ মন্দিরই হচ্ছেন ঈশ্বরের স্থান, মানুষের মধ্যেই ঈশ্বরের স্থান, কোথাও ঈশ্বরকে আলাদাভাবে খোঁজা যায় না। মানুষের মনের মধ্যেই ঈশ্বর আছে, জীবের মধ্যেই ঈশ্বর আছে, তোমার মধ্যেই ঈশ্বর আছে। অর্থাৎ গ্রেট টেম্পল অফ হিউম্যান বডি, মানুষের দেহ এবং মনই হচ্ছে ঈশ্বরের পবিত্র জায়গা এবং একমাত্র মন্দির। এটাকে কবি বোঝাতে চেয়েছেন যে সকল জ্ঞান তোমার মধ্যে আছে। দেখো, সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেবে নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথির কঙ্কালে। কবি এই সমস্ত ধর্মগ্রন্থগুলিকে মৃত কঙ্কালের সঙ্গে তুলনা করেছেন। এর মধ্যে ঈশ্বর নেই, ঈশ্বর আছে মানুষের দেহের মধ্যে, মানুষের মন রূপ হৃদয়ের মধ্যে। ঠিক আছে, দেখো, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তিনি হাসছেন কে? ঈশ্বর। আমরা হয়তো 2-4 টাকা পয়সা দিয়ে কয়েকটা মূর্তি কিনতে পারি, দেবতাকে কিনতে পারি না। তাই কবি সে আমাদের পরমেশ্বর অমৃত হিয়ার মাঝে আমাদের মনের মধ্যে আছে, তিনি সকলের মধ্যে আছেন, সেই তিনি অন্তরালে হাসছেন। দেখুন কি বন্ধু বলিনি ঝুট, বন্ধু বলিনি ঝুট, আমি মিথ্যে কথা বলিনি। ঝুট শব্দের অর্থ হচ্ছে মিথ্যে কথা। এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমকুট, সকল অবতার যুগ যুগ ধরে বিভিন্ন রকম অবতার এসেছে সেই পাপীদের উদ্ধার করতে। সেই সমস্ত রাজার মুকুট আজ হৃদয়ের কাছে, সব নিজ হৃদয়ের কাছে রাজমুকুট সেই মনরূপ মন্দিরের কাছে সবাই আত্মসমর্পণ করেছেন। দেখো, এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া, এ জেরুজালেম, এ মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির এই গির্জা, এ হৃদয়, এখানেই বসে ঈসা মশা পেল সত্যের পরিচয়। এই ঈসা মশার তলায় দাগ দিবে। এখানে দেখো কিছু কিছু আমাদের হিন্দুদের তীর্থস্থানের কথা বলেছেন, যেমন নীলাচল, যেটা এখন উড়িষ্যার আমাদের পুরীতে আছেন নীলাচল, যেখানে আমাদের শ্রী চৈতন্য দেব তিনি এখানে নীলাচলে গিয়েছিলেন। এবং কাশী আমাদের আছে, মথুরা, বৃন্দাবন, এগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ তীর্থস্থান। এবং বুদ্ধগয়া, জেরুজালেমটা মনে রাখবে, জেরুজালেম 3টে ধর্মের সমন্বয়ের ওখানে পীঠস্থান, পবিত্র পীঠস্থান। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, এই 3 জনের পীঠস্থান হচ্ছে জেরুজালেম। এই মদিনা হচ্ছে মুসলিমদের, কাবা ভবন মুসলিমদের তীর্থস্থান, এবং মসজিদ, মন্দির, গির্জা এই হৃদয়। এখানে ঈসা বলতে যাকে বলা হচ্ছে প্রথম জন হচ্ছে খ্রিস্টানদের নবী, আর মুসা হচ্ছে মুসলিমদের নবী। ঠিক আছে, এগুলো তোমরা দেখবেন, তারা প্রত্যেকেই দেখিয়েছেন যে কোনো তীর্থস্থান নয়, মানুষের হৃদয়ই হচ্ছে প্রকৃত তীর্থস্থান। ঠিক আছে, এবং দেখো, এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এটা খুব সুন্দর, বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। এখানে দেখা যাচ্ছে রণভূমি, যে রণক্ষেত্র তোমরা জানো যে মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধ, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বাণী শুনিয়েছিলেন। তিনি গীতায় পবিত্রভাবে বলেছেন, প্রেম ভক্তি জ্ঞান যে কোনো একটির দ্বারা মুক্তি লাভ করা যায়। সেই প্রেম তিনি ওই কুরুক্ষেত্রের মধ্যেও তিনি প্রেমের বাণী শুনিয়েছিলেন, তিনি মানবতার বাণী বলিয়েছিলেন, তিনি সমতার বাণী শুনিয়েছিলেন। এবং কেমনভাবে দেখো মদিনা, এখানে আছে দেখো সেই মেষের রাখাল, এই নবীরা খোদার পিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। এই হৃদয়ের মধ্যে আছে সাক্ষ্যমণি শব্দের অর্থ হচ্ছেন আমাদের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধদেবের কথা সাক্ষ্যমণি বলা হয়েছে। তিনি সাক্ষ্যমণি, তারা অন্য নাম হিসাবে বলা হয়, অন্য নাম সাক্ষ্যমণি, গৌতম বুদ্ধ ভগবান বুদ্ধের অন্য নাম।
ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। তিনি মানুষের দুঃখ দুর্দশার জন্য রাজ পরিবারে জন্মগ্রহণ করে তিনি সন্ন্যাসীর ব্রত নিয়েছিলেন। তিনি সন্ন্যাসী হয়ে তিনি রাজ পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে তিনি আজ আমাদের কাছে ভগবান বুদ্ধ হয়ে উঠেছেন। তিনি প্রত্যেক মানুষের হৃদয়ের ক্রন্দনের ব্যথা বেদনার দুঃখ দুর্দশার জন্য তিনি সন্ন্যাসী গ্রহণ করেছিলেন। সেখানে তার কথাই বলা হয়েছে, সেই শাক্যমুনির কথা। ঠিক আছে, এবং তারপর দেখো পরের লাইনে, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। দেখো কন্দরে, কন্দর শব্দের অর্থ হচ্ছে গুহার মধ্যে যে ফাটল, সেটাকে কন্দর বলা হয় অর্থ। কিন্তু এখানে বলছে এই কন্দরে আরব দুলাল, আরব দুলাল বলতে হজরত মুহাম্মদের কথা বলা হয়েছে। যিনি শুনিতেন এই আরব দুলাল, তিনি প্রত্যেকের এই আহ্বানে তিনি হজরত মুহাম্মদের কথা তিনি গাইলেন কি, তিনিও কোরআনে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে একমাত্র ধর্ম হিসেবে তিনি বলেছেন কি সমতা বিধান, মানবতার জয়গান করেছেন। তিনি বলেছেন কি এখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান, সামগান অর্থাৎ সমতার গান, এবং কি মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। দেখো যতই মন্দির বলো মসজিদ বলো, সব থেকে বড় সমস্ত তীর্থস্থান হচ্ছে কি মানুষের হৃদয়, মানুষের মন, মানুষই হচ্ছে ভগবান। আর অন্য কেউ মানুষ ভগবান বলে মানুষের মধ্যে, জীবের মধ্যেই শিব এবং ভগবানকে খুঁজেছেন। এবং তিনি আচার সর্বস্বত ধর্মের তীব্র বিরোধিতা করে বলতে চেয়েছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একমাত্র সমতায় এবং মানবতার ধর্মই হচ্ছে পরম ধর্ম। এটাই হচ্ছে সাম্যবাদী কবিতার বিষয়বস্তু। বেশ কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলি আসার পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।